মৌমিতা, নমস্কার সুদীপ্তা দি, আমার নাম মৌমিতা প্যাটেল। আমি মেদিনীপুর থেকে এসেছি। তুমি কি করো মৌমিতা? আমার বাড়িতে একটা ছোট মুদিখানার দোকান আছে আর আমি নাইটির ব্যবসা করি। মুদির দোকানও আছে, আবার নাইটির দোকানও আছে। এরকম অদ্ভুত দুটো জিনিসের কম্বিনেশন কেন? মা হচ্ছে সব কিছু জিনিস এনে দেয় মুদিখানার দোকানের, আমি বিক্রি করি। আর এক দিদি ভাই বলছে তুমি নাইটি কিছু নিয়ে যাবে, বাড়ির থেকেই বিক্রি করবে। ঠিক আছে, প্রথমে সে দিয়েছিল কিছু, তারপরে দেখছি বিক্রি হয়েছে, তারপরে আবার নিলাম, আবার মানে এরকম করে করে বিক্রি করি, বাড়ির থেকেই নিয়ে যাই। মানে তো তোমার স্বামীর সঙ্গে তুমি থাকো না? না না, তোমার ছেলে মেয়ে? আমার মেয়ে আছে 10 বছর বয়স। তো মেয়ে তোমার সঙ্গে থাকে না? মানে হাজবেন্ডের সাথে আমার বন্ডিংটা ঠিক ছিল না, তো মারধর করতো আমাকে। তারপর একবার হঠাৎ এমনই মেরে হাত ভেঙে দেয় আমার। তখন আমি চলে এসেছিলাম মেদিনীপুরে, আমাদের সব কিছু মানে হাসপাতাল, তো চলে এসেছিলাম, অপারেশন হয়েছিল, ওরা কেউ খোঁজ খবর কেউ নেয়নি। তারপরে মেয়ের সাথে যোগাযোগ করারও চেষ্টা করেছি, কোনোভাবে করতে দেয়নি। যখন দেখলাম এই সংসারটা আর করা যাবে না, তখন আমি একতরফা ফাইল ডিভোর্স করলাম। তো ডিভোর্সও আমাকে দেয়নি, আর 4 বছর ধরে চলছে। চার বছর ধরে এক উকিল আমার চালাচ্ছিল কেসটা। তো বললাম স্যার কি হচ্ছে না কেন? না হবে, টাইম লাগবে, এটাই শুধু বলতো। যেতাম, টাইম লাগবে বলতো, চলে আসতাম। তারপরে আমি রিসেন্ট উকিল চেঞ্জ করেছি। বাচ্চার খবর নিতে যদি কারোর কাছে ফোন করতাম পাশের বাড়িতে, তো যদি বলে দিত তারা যে তোর মা ফোন করেছে, ওদের কাছ থেকে ফোনটা নিয়ে আমার নাম্বারটা ব্লক করে দিত এবং তাদের সাথে ঝগড়া করতো। এইভাবে থেকে এখন আমি মানসিকভাবে খুব শরীর অসুস্থ আমার। আমি তো বলেছি চোখের প্রবলেম হয়েছে। সবসময় আমাকে মাকে নিয়ে মানে কি বলবো, নোংরা কথাবার্তা এইসব। কে তোমার স্বামী? আমার হাজব্যান্ড। সোশ্যাল মিডিয়ায় লেখে। সব থেকে দুঃখেরজনক এটা, এই প্ল্যাটফর্মটা আমাকে এটা দিয়েছে আমার বাচ্চার কাছে যেন এই বার্তাটা যায় যে আমি তাকে চাই। তাকে বোঝানো হয়েছে যে তোর মা চায় না, কিন্তু না, এটা কখনোই না। দেখো, এই শোটা তো বহু মানুষ দেখেন। হ্যাঁ, কোথাও থেকে আশা করব তোমার মেয়ে, ওর নাম কি? ওর নাম মৌসুমি বাগ। তো আশা করব আজকের আমার এই এপিসোড দেখে কারোর না কারোর মারফত, তোমার কোনো আত্মীয় হোক, প্রতিবেশী হোক, অশ্মির কোনো বন্ধু বান্ধব, তাদের বাড়ির লোক, তাদের গার্জিয়ান, পেরেন্টস, কেউ না কেউ দেখে তার কাছে যেন এই খবরটা জানায়। হ্যাঁ, আমি এটাই চাই যে তার মা তাকে মিস করে, তার মা তাকে ভালোবাসে, তার মা তাকে চায়। দেখা যাক মৌমিতা, আশা করি কিছু না কিছু সমাধান বেরোবে। তুমি যদি আজকে 1 লাখ টাকা পেয়ে যাও, কি করবে? আমি ওই মুদিখানার দোকানটা একটু বাড়াতে চাই। মানে স্টক বাড়াতে চাও? পয়সার জন্য মানে সব মাল আনতে পারি না। তো তার মানে তুমি ব্যবসাতেই টাকাটা পুরো ঢালবে, তাই তো? হ্যাঁ, আর আমার ডাক্তার দেখানোর পেছনে এই চোখের চিকিৎসা, যেহেতু এই মুহূর্তে এই প্রবলেমটা হয়েছে, সেখানেও কিছু আমি লাগাতে চাই। ওকে। দেখুন লাখ টাকার লক্ষ্যে লাভের সম্পূর্ণ এপিসোড সান বাংলার ইউটিউব চ্যানেলে।